নদীতে ভেসে যাওয়া গামলা বাঁচাতে গিয়ে নদীতে তলিয়ে মৃত্যু হলো এক ব্যক্তির। পুজোর মুখে আবারও এই মর্মান্তিক ঘটনা। করলা নদীতে ভেসে গেছে এক ব্যক্তি। জানা গেছে যে গামলা বাঁচাতে গিয়ে নাকি নদীর জলে ডুবে যায় রায়পথ পাড়ার বাসিন্দা পেশায় ধোপা কৃষ্ণারঞ্জন। ঘটনা জলপাইগুড়ির, বয়স আনুমানিক তার 45। এদিন সকালে করলা নদীতে জমা কাপড় কাচার কাজ করছিল তিনি, আর তখনই গামলা চলে যাচ্ছিল জলে ভেসে, আর সেই গামলা নিতে গিয়েই জলের নিচে তলিয়ে যায় এই ব্যক্তি। তার ছবি আপনারা দেখতে পাচ্ছেন। মর্মান্তিক এই ঘটনা। তবে সেই বিষয়ে আরো বিস্তারিত জানবো। এই মুহূর্তে টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি টুপাই হোর। টুপাইদা, এখনো পর্যন্ত কি দেহ উদ্ধার করা হয়েছে? না, দেখো, এখন অব্দি যেটা আমাদের কাছে খবর আছে যে ওকে উদ্ধার করা যায়নি এবং খোঁজ চলছে বিভিন্ন জায়গায়। আমরা জানি যে করলা নদী যেটা জলপাইগুড়ি শহরের বুক দিয়ে বয়ে গিয়েছে এবং এটা গিয়ে জলপাইগুড়ি শহরের কিছুটা পরেই কিন্তু মূল যে নদী তিস্তাতে মিশেছে। সুতরাং সেই তিস্তা নদীতে মিশে গেলে স্বাভাবিকভাবেই সেটা হয়তো ভেসে বাংলাদেশ চলে যেতে পারে। সেই জন্য দ্রুত বিভিন্ন জায়গাতে স্পিড বোট নামিয়ে তল্লাশি কাজ চালানো হচ্ছে। সিভিল ডিফেন্সের কর্মীরা পাশাপাশি অন্যান্য যারা স্বেচ্ছাসেবী সংগঠন আছেন, এলাকার মানুষ আছেন, তারাও খোঁজ খবর চালিয়ে যাচ্ছে। কিন্তু গত রাতের বৃষ্টিতে অত্যাধিক জলস্তর বেড়ে গিয়েছে, করলা নদীর সাথে রয়েছে বড় স্রোত, যার ফলে এই ব্যক্তি যে এখন পর্যন্ত নিখোঁজ রয়েছে কৃষ্ণারঞ্জন, তার ঠিক কোন জায়গায় যে তাকে উদ্ধার করা যাবে এটা একমাত্র সময় বলতে পারবে। এই নিয়ে পাড়ায় একটা শোকের ছায়া রয়েছে এবং পরিবারের আত্মীয় স্বজন তারা উদ্বিগ্নের সাথে সময় কাটাচ্ছে। কিন্তু এই খবর জানানো পর্যন্ত তার দেহ উদ্ধার করা যায়নি বা তাকে খোঁজ করে পাওয়া যায়নি। কিন্তু উদ্ধার কার্যে পূর্ণভাবে সমর্থন করছে জলপাইগুড়ি জেলা প্রশাসন, সিভিল ডিফেন্স। ধন্যবাদ। অর্থাৎ এখনো পর্যন্ত তার দেহ খুঁজে পাওয়া যায়নি, তবে এনডিআরএফ এর টিম রয়েছে এবং উদ্ধারকারী দল সেখানে তার দেহ উদ্ধার করার চেষ্টা করছে। তবে জানা গেছে আজ সকালে সে কাপড় ধোয়ার জন্য, কারণ যেহেতু সে পেশায় একজন ধোবি, তাই কাপড় ধোয়ার জন্য সে নদীর সামনে যায়, আর তখনই কিন্তু এই মর্মান্তিক ঘটনাটি ঘটে যায়। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।